মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, তারা RSS এর স্কুলগুলিতে সেখানে কোন জঙ্গি তৈরি হয়? হ্যাঁ, সেখানে কি তৈরি হয়? সেটা বলো। মাদ্রাসায় মানুষ তৈরি হয়, দিনী শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়। মাস আমাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আপনারা করেন না কেন? আপনারা নাকে তেল দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আপনারা তো ধর্ম শিক্ষাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, আপনারা তো একটা ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সবে, দিন সবে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়। মাসা তৈরি করে লেখাপড়া শেখার আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের বই এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্মের শিক্ষার জন্য একটা একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারো বাবার টাকা নিয়ে করিনি, কারো নিয়ে নেই, কারো দেবদারি নয়। আমাদের বাবার টাকা নিয়ে, আমাদের চাঁদার টাকা নিয়ে, আমাদের নিজের টাকা নিয়ে, মুসলিম কম জাতির টাকা নিয়ে আমরা ধর্মের জায়গা তৈরি করি, মাদ্রাসা করি। হ্যাঁ, আপনার কোরআনিয়া মাসা, হাফিজা মাসা, খারিজা মাসা করি, দিনী শিক্ষার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি করে থাকি। এত মাসবে হিংসা কেন? কই আপনারা করেন? করতে পারবেন না, গোজা মারবেন। কি করেছেন আপনারা? আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে এক একটা করে ধর্মের প্রতিষ্ঠান তৈরি করুন না। এই তো বিজেপি সরকার এসে করতে পারেন না কেন? খালি আমারটাকে দেখে গোজা মারছেন। অতএব মাদ্রাসায় গোজা মেরে কিছু হবে না। দিনকে আপনি বন্ধ করতে পারবেন, ইসলামকে বন্ধ করতে পারবেন না। ওখানে হাত দিতে গেলে ভয়ঙ্কর জিনিস ঘটে যায় বলে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই, পৃথিবীর কারো ক্ষমতা নেই। আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠানে হাত দিতে পারে। আপনার সিনিয়রভুক্ত মাদ্রাসা আছে, সেই সিনিয়রভুক্ত মাদ্রাসায় অনেক লেখাপড়া শিখছে, মানে তাতে আপনার বহুত হিন্দু শিক্ষক আছে, তাদের পড়াশোনা করায়। কি বলেন? তাতে আপনারা বন্ধ করে দেবেন, তাদের চাকরি চলে যাবে। সিনিয়রভুক্ত মাদ্রাসা বন্ধ করে দেবে, কিছু বয়ে যাবে নাকি আমাদের? না, বয়ে যাবে না আমাদের কিছু। তাতে শিক্ষা দেওয়া হয়। আপনার হিন্দু ভাইরাও শিক্ষা দিচ্ছেন, শিক্ষক আছে, মুসলমানরা আছে। আমার এই ফুটবল মাদ্রাসাতে, হ্যাঁ, সিনিয়র মাদ্রাসাতে 6 থেকে 7টা হিন্দু টিচার আছে এবং মুসলমান আছে। হ্যাঁ, এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে APJ আব্দুল কালাম সে বৈজ্ঞানিক হয়েছিল। হ্যাঁ, এত বড় বৈজ্ঞানিক এই মাদ্রাসায় পড়ে শুনে, হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, উকিল হয়েছে, সমস্ত বড় বড় আলেম হয়ে তারা এগিয়ে গেছে। এটা কি আপনারা জানেন না? জানেন তো। খালি মাদ্রাসা করছেন, গোজামের ইয়ে করতে চাইছেন, বাজার গরম করতে চাইছেন। বাজার গরম করে যত হুড়োহুড়ি করবে, হিন্দু ভোটটা একটা সাইড আসবে, আমাকে ভালোবাসবে, হিন্দু ভোটটা সাইড করবেন। এতে সাইড হিন্দু ভোট করা যাবে না। হিন্দুরা জানে ভালো মতন, হ্যাঁ, ভোট কোথা পাওয়া যাবে, ক্ষতি কার করেছেন সেটা বাংলার মানুষকেও হিন্দু ভাইরা জানে। তারা উচিত শিক্ষাটা আগামীতে দিয়ে দেবে। অতএব লেড়ে লুড়ে হবে না কিছু, ধর্মের কিছু হবে না, ধর্ম করে কিছু হবে না। চাকরি বন্ধ করে দেয়। কে চাকরি চাইছে আপনার কাছে? কে চাকরি চাইছে? ভারতবর্ষের মানুষ বাস করি, আমার সংবিধান আইন অনুযায়ী আমার পাওনা আছে, 1% লোক 5 পাওনা আছে। আপনি চাকরি দেন আর নেই দেন, হিন্দু ভাইদের চাকরি দেন, হিন্দু ভাইদের চাকরি দেন। আপনি আমাদের চাকরি দিতে হবে না, এ কথা বলে দিচ্ছি। হিন্দু ভাইদের চাকরি দেন, কর্ম দেন, শিল্প দেন, কৃষি দেন। করেন না কেন? সেটা করবেন না। মাদ্রাসা করে আপনি নজরটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা বাংলার মানুষ সকলে জানি, আমরা জানি। অতএব হিন্দু ভাইরা আপনারা চাকরি চান, শিল্প চান, হিন্দু ভাইরা চাকরি, আপনারা কোথায় গেলে চাকরি চান। মুসলমানদের চাকরি নাই হবে, কি হয়েছে? হিন্দু ভাইরা চাকরি পায়, তারা কর্ম দিতে পারে, কাজ করতে পারে। হিন্দু ভাইরা সেইখানে কর্ম কাজটা মুসলিমরা যে করে খেতে পারবে, চাকরিটা হিন্দু ভাইরা দেন না কেন? 98% চাকরি হিন্দু ভাইদের, 2% মুসলিম। এই 2% চাকরি বাদ দিয়ে দেন। নাই পেয়েছি, 98% চাকরি হিন্দু ভাইরা দেন। মাদ্রাসায় কোরআন পাক পড়া হয়, হাদিস পাক পড়া হয়, কি বুঝলেন? এছাড়া আর কিছু হয় না বলছে। তো কোরআন পাকে কি আছে
সে জ্ঞানটাই তো বিজেপি নেতা সাহেবের নেই। উনি কি জানেন আমার গ্রন্থ, আমার কোরআন শরীফ, কি বলেন, এই কোরআন শরীফের গোটা পৃথিবীর খবরটা আছে। সায়েন্স বিজ্ঞান যা কিছু হচ্ছে এই কোরআন পাকে রিসার্চ করে হয়েছে। একটু পড়াশোনা করো, লেখাপড়া যাওনি, গোঁজা মারতে ভালো লাগে। হাদিস পড়ে কি হয়? হাদিস পড়ে সমস্ত কোরআন পাকের ব্যাখ্যাটা করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু পূর্বপুরুষরা কি করে গেছে, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কওমের জন্য কি করে গেছে, সমস্ত ওর ভিতরে দেওয়া আছে। পড়তে পারবেন না, গোঁজা মারছেন। হ্যাঁ, মাসায় পড়ে কি হবে? আপনি করুন না, করতে পারেন না কেন? হ্যাঁ, লজ্জা করে না বলছেন সে কথা? আপনাদের ধর্মের মধ্যে কি আছে না আছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে এক একটা মাদ্রাসা আপনারা ধর্মস্থান তৈরি করুন না। হ্যাঁ, প্রত্যেক গ্রামে পাড়ায় পাড়ায় করুন না, কোনো ধর্মের শিক্ষা দেন না। ধর্মতে কি আছে না আছে, কি বলেছে না বলেছে, কি বললেন মহাপুরুষরা কি বলেছে, ধর্মগুরুরা কি বলেছে, সেই শিক্ষা দেওয়ার ক্ষমতা নেই। পরের ধর্মে খেলে গোঁজা মারতে মজা লাগে নাই? হ্যাঁ, নিজের গোঁজা মারো না, ঠাড়া বুঝতে পারে, পরের গোঁজা মারতো কেন? আমার ধর্মে কি আছে না আপনি কি বোঝেন? আপনার ধর্মেরটা আপনি বুঝুন না। হ্যাঁ, আপনার নিজেরটা বুঝুন না। বেশি গোঁজা মারতে যাবেন না, গোঁজা খেয়ে যাবেন বলে দিচ্ছি আমি। বেশি গোঁজা মারতে যাবেন না, আমার সাবধানে আছে, কথা বলছি, কঠিন কড়া কড়া কথা জানি। কি বলেন, যে ভারতবর্ষ সংবিধান অনুযায়ী ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলে জুলে বাস করি। এই মাদ্রাসা থেকে বহুত হিন্দু ভাইরা লেখাপড়া থেকে মানুষ হয়েছে, অনেক মুসলমানরা লেখাপড়া সায়েন্স বিজ্ঞান হয়েছে। আর যে ফোচকেরা জানে না, মাসায় পড়ে হাদিস পড়ায়, কোরআন পাক, এর মধ্যে কি আছে? কোরআন পাক যদি না আসতো সায়েন্স বিজ্ঞান হতো না। হ্যাঁ, বড় বড় পণ্ডিত ইহুদি নাসারারা এই কোরআন পাকতে পড়ে রিসার্চ করে বড় বড় সমস্ত জিনিস বৈজ্ঞানিক হয়েছে। তারা আসল মূল জিনিসটা পৃথিবী বের করতে পেরেছে, না সব অন্ধকারে পড়ে থাকতো। জ্ঞানটাই নেই, এই নিয়ে গোঁজামাতে যাচ্ছেন কেন? আপনি যেখানে আছেন সেখানে আপনার ধর্ম নিয়ে আপনি চর্চা করুন, আমার ধর্ম নিয়ে চর্চা করতে যাবেন না, মানা করলাম আমি আজকে।